আর আমার মামাও গত বছর আপনাদের থ্রুতে হচ্ছে মক দিয়েছে আর ওরও ভিসা হয়েছিল। তো আমার মামাও সাজেশন ছিল যে আপনাদের সাথে জয়েন হওয়ার। তো আর কি এভাবেই আমাকে আপুরা প্রতিনিয়ত নক দিয়ে আমার মক নিয়েছে। তো এটা আমার অনেক বেশি উপকারে এসেছে। তো হ্যাঁ, আপনাদের প্রতি এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ যে আপনারা সময় করে আমাকে আলাদা করে মক নিয়েছেন। এখন যিনি এক্সপিরিয়েন্স শেয়ার করবে তিনি হচ্ছেন ইসরাত। ইসরাত এক্সপিরিয়েন্স শেয়ার করবে, তারপর আমাদের ক্লিয়ার একটু কথা বলবো। আশা করি বিষয়গুলো আপনাদের ভালো লাগবে। জি ইসরাত। ওয়ালাইকুম আসসালাম, অভিনন্দন আপনাকে ইসরাত। জি ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন সবাই? জি জি ভালো আছি। তো আপনি তো ভিসা পেয়েছেন, আজকে আপনার অভিজ্ঞতা শেয়ার করা হচ্ছে। তো যে আপনার ডিটেইলস বলবেন, আপনি কি আমাদের স্পেশাল না রেগুলার ব্যাচের? আমি রেগুলার ব্যাচের ছিলাম। আচ্ছা, সো ভূমার সম্পর্কে আপনি কিভাবে জানতে পেরেছেন? আচ্ছা, আমি আমার ইউএস অ্যাডমিশনের আগে হচ্ছে আপনাদের পেজের সাথে অ্যাড ছিলাম। আর আমার মামাও গত বছর আপনাদের থ্রুতে হচ্ছে মক দিয়েছে আর ওরও ভিসা হয়েছিল। তো আমার মামাও সাজেশন ছিল যে আপনাদের সাথে জয়েন হওয়ার। তো আর কি এভাবেই। ওকে, সো ভূমার থেকে আপনি কিভাবে উপকৃত হয়েছেন, বা আদৌ কি ভূমা কোনো হেল্প করতে পেরেছে আপনাকে? জি অবশ্যই। আমার হচ্ছে মক প্রিপারেশন যেটা ছিল, নিজে নিজে প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর আমার এক্সট্রা যে প্রিপারেশনের দরকার ছিল আমার ইন্টারভিউর আগের দিকে, আমাকে আপুরা প্রতিনিয়ত নক দিয়ে আমার মক নিয়েছে। তো এটা আমার অনেক বেশি উপকারে এসেছে। তো হ্যাঁ, আপনাদের প্রতি এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ যে আপনারা সময় করে আমাকে আলাদা করে মক নিয়েছেন। ওকে, সো এমবাসিতে আপনাকে কি কি প্রশ্ন করা হয়েছে? এখানে মুখে আছে এই জিনিসটা শোনার জন্য। সো কি কি প্রশ্নগুলো করা হয়েছিল এমবাসিতে, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, তো আমাকে এমবাসিতে ফার্স্ট আমার I-20 দেখে আমাকে জাস্ট জিজ্ঞেস করেছে টেল মি অ্যাবাউট ইউর স্কলারশিপ। আমার স্কলারশিপের ব্যাপারে তারা জানতে চাইলো। তারপর আমি এক্সপ্লেইন করলাম আমি কিভাবে ম্যানেজ করলাম আর স্কলারশিপটা কি ছিল। তারপর আমাকে মেইনলি জিজ্ঞেস করলো হচ্ছে হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস মেজর। তারপর আমি এক্সপ্লেইন করলাম কেন। তারপর আমার কাছে মনে হলো যে আমাকে কেন মেজর জিজ্ঞেস করলো, এটা মেবি আমার DS 160 চেক করছিল আর বলছিল মেবি ওইটার দিকে ফোকাস থাকার জন্য এটা জিজ্ঞেস করছিল। আর এরপর আমাকে জিজ্ঞেস করেছে হাউ ইউর ফ্যামিলি ইজ গোয়িং টু ফাইন্যান্স ইউর এডুকেশন। তো এই ছিল ইন্টারভিউ, একটা মিনিটের ইন্টারভিউ ছিল জাস্ট। ওকে, যারা লিসেনার শুনতে পাচ্ছে বা পরবর্তীতে শুনবে, ফেসবুকে শুনতে পাচ্ছে 40 জনের মতো, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার থাকে। তাদের উদ্দেশ্যে বলবো বেশি বেশি করে মক প্র্যাকটিস করতে আর হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস রাখতে। এই দুইটাই সবচেয়ে বড় জিনিস। আর আপনাদের সাথে যুক্ত থেকে হচ্ছে মক প্র্যাকটিস খুব ভালোভাবে করার জন্য। এই ওকে, আর কি বলতে চাচ্ছি, এই তো। সো আমাদের প্রিয় প্যানেল থেকে যদি কেউ থাকেন, অবশ্যই ওনাকে কংগ্রেচুলেট করবেন। আমাদের ঐশী ম্যাম আপনি আছেন, ওনাকে কংগ্রেচুলেট করবেন। আছি। আমি ইসরাত ম্যামকে কংগ্রেচুলেশন করবো। কংগ্রেচুলেশন ম্যাম, এবং আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো। আপনারা হার্ড ওয়ার্ক করেছেন। অল দ্য বেস্ট ফর ইউর নিউ লাইফ। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওকে, ধন্যবাদ জানাচ্ছি ইসরাতকে। ইসরাতের খুবই সংক্ষিপ্ত একটা এক্সপিরিয়েন্স হবে। সো ইসরাতকে আরেকটা জিনিস বলতে চাচ্ছি, আপনি যখন এমবাসিতে ছিলেন তখন আশেপাশে তো রিভিউ ছিল কেউ কেউ। সো কি অবজার্ভ করবেন যে আসলে মানুষ রিফিউজ হচ্ছিল কেন? আচ্ছা হ্যাঁ, আমি আসলে আমার দিন আমি তেমন রিজেকশন দেখি নাই, বেশিরভাগই হচ্ছে গিয়ে অ্যাপ্রুভাল ছিল। আর দেখলাম হচ্ছে কি অনেকে না ঠিক মতো অ্যান্সার না দিয়েও হচ্ছে, যেমন আমরা যেমন প্র্যাকটিস করি যে হু ইজ ইউর স্পন্সর, তারপর হচ্ছে হোয়াট ডাজ হি ডু, আমরা এখানে সুন্দর করে এক্সপ্লেইন করি। তো আমি দেখলাম একজন হচ্ছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো হু ইজ ইউর স্পন্সর, সে বললো মাই ফাদার ইজ মাই স্পন্সর। সে কি করে, সে বিজনেস করে, সে এইটুকু অ্যান্সার দিচ্ছিল। তা বলে কি ধরনের বিজনেস, মানে ভিও নিজে নিজে সব কোয়েশ্চেন করছিল, সে এভাবে আলাদা আলাদা করে অ্যান্সার দিচ্ছে, বাট তারও ভিসা হয়েছিল দেখলাম। আর আর এরকমও দেখলাম হচ্ছে যে একজনকে 15 মিনিটসও মানে ওয়েট করা ছিল তার একটা ইনফরমেশনের বেসিসে। হ্যাঁ এরকম।
ওকে, সো আশা করি এই বিষয়গুলো আপনারা একটু ফলো করবেন। সো ধন্যবাদ জানাচ্ছি ইসরাত আপনাকে। আপনারা দিনগুলো ভালো থাকবেন, যে কোনো প্রয়োজনে যে কোনো সহযোগিতায় ঘুমায় আপনার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।